ধরো না ধরলে আনবে কোথা দিয়ে? দেখো গেস করো কি হতে পারে। মিষ্টি আনতে বুঝে কি দারুণ বলছে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। মিনির মিষ্টি আলাপের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন সকাল বাজে 10টা। তো সকাল সকাল বেরিয়ে গেছি আমরা। কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে থাকো। আর আজকেও থাকছে ব্লগে খুব সুন্দর মুহূর্ত। অবশ্যই সম্পূর্ণ ব্লগটি কিন্তু তোমরা দেখো, নাহলে কিন্তু অনেক কিছুই মিস করবে আজকে তোমরা। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। দেখো আমরা মামাবাড়ি থেকে বেরিয়ে সোজা রওনা দিয়েছি, আর একদম সেই জায়গায় পৌঁছে আবার তোমাদের সাথে কথা হবে। আজকে যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তাটা একটু ফাঁকা। কালকে যে রাস্তা ধরে এসেছিলাম সেটা যেহেতু একটুখানি জ্যাম ছিল, তাই আজকে এই রাস্তাটা দিয়েই রওনা দিলাম। দেখা যাক কতক্ষণ লাগে, বেশ কিছুক্ষণ সময় তো লাগবে। রাস্তাটা কিন্তু ভালোই ফাঁকা, বলো? কালকে 1 জানুয়ারি গেছিলো ওই জন্য নাকি গো? যাক, রাস্তাটা ফাঁকা হয়ে ভালোই হলো, আমরা তাড়াতাড়ি একটু যেতে পারছি। পৌঁছে গেলাম আমরা সেই জায়গায়। প্রথমেই দেখো একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম আমরা। দাঁড়িয়েছি বাবা পঞ্চানন মিষ্টির দোকানের সামনে। অনেকেই এই দোকানটাকে চেনো, যারা লোকালে আছো তারা তো জানোই কোথায় আমরা চলে এসেছি আর কোথাকার দোকান। এই দোকানের মিষ্টি তো খুবই প্রসিদ্ধ। যেহেতু আমরা ফেরার সময় রাত হয়ে যাবে, তাই জন্যই কিন্তু এখান থেকে এক ধরনের মিষ্টি নেব। যে মিষ্টিটা আজকে নিতে এসেছি সেটা আমাদের সবার খুব পছন্দের এক ধরনের মিষ্টি। দিদাও অনেক দিন পরে এসছে। এর আগে যখন দিদা বহুদিন আগে এসছিল একবার, তখন এখান থেকে বিকি এসেছিল কোনো কাজে, এই মিষ্টি নিয়ে গেছিল। দিদারও খুব পছন্দের মিষ্টি এটা, তো নেওয়া হয়ে গেল। চলো কি মিষ্টি নিলাম এখনই সেটা বলছি না, কারণ ওটা হচ্ছে দিদার জন্য একটা সারপ্রাইজ থাকবে। রওনা দিয়ে দিলাম। দেখো কত ভিড়, কত জমজমাট, দেখে কি কেউ বুঝতে পারছো তোমরা যে আমরা কোথায় এসেছি আজকে? হ্যাঁ, অবশ্যই হয়তো অনেকেই জায়গাটা দেখে চিনতে পেরে গেছো যে আজকে আমরা কোথায় এলাম। আর যারা এখনও বুঝতে পারোনি বা চিনতে পারছো না তাদের জন্য বলে দিচ্ছি, আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে আমাদের প্রাণের শহর চন্দননগর। চন্দননগর ঘাটের রাস্তা এটা। যারা জানো, যারা আসো, যারা দেখেছো বা যারা এসেছো, তারা রাস্তাটাকে হয়তো চিনতেই পারছো দেখে। জমজমাট পুরো রাস্তা। দেখো 25শে ডিসেম্বর অনেক আগে তো চলে গেছে, 1 জানুয়ারিও পার হয়ে গেছে, কিন্তু এখনও একদম আলোক সজ্জায় পুরো সজ্জিত হয়ে রয়েছে। দেখো চন্দননগর ঘাট, সাথে দূর থেকেই দেখা যাচ্ছে চন্দননগরের চার্চ। আর আমরা আজকে এই চার্চের উদ্দেশ্যেই কিন্তু এসেছি, কারণ আমরা শুনেছি চন্দননগর চার্চও খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর কালকের ব্লগেও তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট আরও একটা জায়গায় আমরা যেতে পারি, সেটাই আজকে চলে এলাম। কোথায় যাব করতে করতে যে না, চলো চন্দননগরটাই তাহলে ঘুরে দেখা হোক। তো এই জন্য চন্দননগরে চলে এলাম। আর এবার হচ্ছে পার্কিংয়ের জন্য জায়গা পাচ্ছিল না, এত ভিড়। আর সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে 4-5টা ভিডিও করছি, আর বিকি গেছে স্কুটিটা পার্ক করতে। এখন কিন্তু 8টা বেজে গেছে অলরেডি। আসলে আমাদের কিছু কাজ ছিল, সেই সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে কিন্তু এসেছি, যার জন্য কিন্তু সন্ধে পার হয়ে গেছে আস্তে আস্তে। স্কুটি পার্ক করে বিকিও চলে এসছে। এখন চলো আমরা রওনা দিই চার্চের দিকে। তুমি আস্তে আস্তে, আমি একটু এদিকেও ভিডিও করে নিয়েছিলাম। চলো এবার রওনা দিয়ে দিলাম চার্চের দিকে। চলো তাহলে তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদেরও আজকের ব্লগটি কিন্তু খুবই ভালো লাগবে। জমজমাট একটা ব্লগ। আর সত্যিই দেখো দূরের থেকে দেখে কতটাই অপূর্ব লাগছে, তাহলে সামনে না হয় কতটাই ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে যতটা পারবো তোমাদের সাথে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। কোনো কাট ছাট এডিট এই সমস্ত জিনিস খুবই কম রাখবো, যাতে তোমরাও খুব ভালো করে দেখে উপভোগ করতে পারো। যারা লোকালে থাকো তাদের তো কোনো সমস্যাই নেই, তারা তো এসে হয়তো
দেখেই গেছো, কিন্তু আগেও বলেছি যারা বাইরে আছো বা যারা দূরে থাকো, দূর থেকে আসতে পারোনি, তাদের জন্য ছোট্ট করে একটু উপভোগ করা একটা জায়গা তুলে ধরলাম। আর দেখো আজকে আমরাও বাইরে থেকে বাড়িতে এসছি বলেই এবছর দেখার সৌভাগ্য বা সুযোগ যেটাই বলো আমাদেরও কিন্তু হলো, নাহলে কিন্তু আমরাও হয়তো কোনো না কোনো ভিডিওর মাধ্যমেই দেখে উপভোগ করতাম। তো নিজেরা যখন চলেই এসছি আর এত সুন্দর জায়গায় যখন পৌঁছেও গেছি, তো কেন না তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমাদের সাথেও কিন্তু শেয়ার করে নিচ্ছি। আর এদিকে দেখো ভেতরে অনেকেই যাচ্ছে, তো আমি বললাম বিকিকে যে না চলো প্রথমে সাইড থেকে আমরা কিছুটা এইভাবে আলোকসজ্জাটা দেখেও নিই আর একটু ভিডিও করে নিই, কারণ সামনে যখন যাব না তখন অতটা, যতটা কাছে যাব এতটা যে দূরের থেকে যে এই সুন্দর আলোকসজ্জার দৃশ্যটা সেটা কিন্তু অতটা তুলতে পারবো না, তখন সামনে হয়তো অন্য রকম লাগবে, তাই দূর থেকে আগে দেখালাম, তারপরে তো সামনে থেকে অবশ্যই দেখাবো। আর এই দেখো আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, কি সুন্দর লাগছে দেখো যীশু খ্রিস্টকে, এখানে যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে। আর দুধারে তো চন্দননগরে এর আগেও এসেছি, দেখেছিলাম দোকানপাট, খাবারের দোকানপাট তো অবশ্যই স্টলগুলো বসে, কিন্তু আজকে দেখলাম ছোটোদের খেলনা, ছোটোদের খেলার কিছু জিনিস, আর হচ্ছে কিছু কিছু মেলার জিনিসপত্র নিয়েও বসেছে, কাপ প্লেট অনেক ধরনের, জিলেপির দোকান। দেখতে দেখতেই যখন ভেতরটায় এবার প্রবেশ করছি, দেখো তোমাদেরকে একটু আগেই বললাম যে বাইরে থেকে আলাদাই একটা সৌন্দর্য আর ভেতর থেকে কিন্তু আলাদা রকমই একটা সৌন্দর্য, একটুখানিও যদি মিস করা হয় তাহলে কিন্তু অনেকটাই মিস করা হয়ে যাবে, তাই সবাই কিন্তু পুরো ভিডিওটাই দেখো। দেখো কি অমায়িক সাজসজ্জা, কত সুন্দর লাইটিং, কত সুন্দর ডেকোরেশন করেছে। দেখো যতটা সামনে যাচ্ছি বাইরেটা, চার্চের বাইরেটা এইভাবে সুন্দর করে সাজিয়ে তুলেছে। দেখো কোনো কিছুই আমি স্কিপ করব না, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এবার ভেতরে অনেকেই যাচ্ছে, তো আমরাও যাব। তার আগে কিন্তু বিকিকে বললাম যে সবাই কিন্তু এদিক দিয়ে ভেতরে প্রবেশ করছে, কিন্তু বেরোচ্ছে হচ্ছে বাইরের দিকে অন্য একটা রাস্তা দিয়ে, তাই আগে এই দিকটায় খুব ভালো করে ভিডিও করে নাও আর ফটো তুলে নাও। এবার চার্চের ভেতরে ভিডিও করা যাবে কি না, ফটো তোলা যাবে কি না সেটা এখনও জানি না। তো সবাই ভেতরে প্রবেশ করছে, আমরাও ভেতরে প্রবেশ করে গেছি। তারপর দেখলাম যে ভেতরে যদিও বাইরে একটা সাইনবোর্ড লেখাই আছে অ্যালাউ নেই ক্যামেরার ছবি তোলা, ফটো তোলা, ভিডিও করা, কিন্তু আজকে কিন্তু সবাই ভিডিও করছে, ফটো তুলছে, সেলফিও নিচ্ছে। আর এখানে কিন্তু ভলেন্টিয়ার ব্যাচ পরে অনেকেই রয়েছেন, তারা কিন্তু কোনো রকম আপত্তি করছেন না, তো সেই জন্য আমরাও একটুখানি তারপর শুরু করলাম ভিডিও করা। দেখুন সবাই কিন্তু এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর সাজানো, এত সুন্দর লাইটিং যত্ন করেই ক্যামেরাবন্দি করে নিচ্ছে। আমরাও খুব যত্ন সহকারে ক্যামেরাবন্দি করে নিচ্ছি, কারণ আমাদেরও স্মৃতির পাতায় আরও একটি সুন্দর মুহূর্ত সব সময়ের জন্য থেকে যাবে, আর তোমাদেরকেও শেয়ার করে নিতে পারবো। দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে, দু চোখ ভরে শুধু দেখেই যাচ্ছি, মুগ্ধ হচ্ছি যত দেখছি। সত্যি যত প্রশংসা করব ততই যেন কম হয়ে যাবে। এত সুন্দর, এত অপূর্ব সাজসজ্জা, না আসলে না দেখতে পেলে খুব মিস করতাম, হয়তো জানতামই না না আসলে যে এত সুন্দর করে ডেকোরেশন করেছে। আর বিকি বেরিয়ে গেল, ওর একটা ফোন এসছে, আর আমি এদিকে একটু করে বাইরের দিকে হেঁটে চলছি, আর শেষ পর্যন্ত অবধি চেষ্টা করছি ক্যামেরাবন্দি করে নেওয়ার, যাতে ওই বললাম যে স্মৃতির পাতায় আঁকড়ে রেখে দেব সব সময়ের জন্য। আর তোমাদের সাথে শেয়ার করা মানেই সেটা তো অবশ্যই আমাদের কাছে থেকেই যাবে। আরও অনেক সুন্দর মুহূর্ত রয়েছে তোমাদের জন্য, দেখতে থাকো।
তার আগে বলবো, যদি আজকের ভিডিওটি দেখে, ব্লগটি দেখে তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর যারা আজকে প্রথম এই ভিডিওটি দেখছো, এই ব্লগটি দেখছো, প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো, তাদের কাছে অনুরোধ করব ছোট্ট একটি, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ব্লগটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো চার্চের ভেতরটা কতটা সুন্দর, উপরে সেই চূড়ার দিকটাও দেখালাম। ভেতরে ঘোরাঘুরি করে নিলাম, বিকি বাইরে গেছে, ওর ফোন চলে এসছে। আস্তে আস্তে আমিও বাইরে চলে এলাম চার্চের ভেতর থেকে। বিকির এখনও কথা বলা হয়নি, ভেবেছিলাম 2-4টা ফটো তুলবো, হলো না, ভিডিওই করে নিলাম, কারণ ওর কখন কথা বলা শেষ হবে। যাই হোক, কথা বলা শেষ করে আবার আমরা এই সাইডের রাস্তা দিয়ে কিন্তু সেই আগের জায়গাতেই যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। আর সাইড থেকেও দেখো, চার্চের সাইড থেকেও একটু ভিডিও করলাম। রাস্তাতেও যেরকম চারপাশে খুব সুন্দর করে দেখো সাজিয়ে তুলেছে আলোকসজ্জায়। সত্যি খুব 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 সুন্দর সাজিয়েছে, অসাধারণ লাগলো দেখে। যেমন ভেতরটা ডেকোরেশন করেছে, বাইরেটাও ডেকোরেশন করেছে খুব সুন্দর করে। আর দেখো রাস্তার চারপাশে কি সুন্দর সাজিয়েছে। আমি এবছর প্রথম এলাম, আগে কখনো আসিনি, কিন্তু প্রথম এসেও খুব ভালো লাগলো দেখে। আর এই দেখো এই সাইডটা থেকে কি ভালো লাগছে না। আর যেতে যেতে এই রাস্তায় দেখো একটা দেখতে পেলাম যে ফুলের দোকান বসেছে। তো একটা আমার পছন্দ হয়েছিল ফ্লাওয়ার ভাস, কিন্তু এই দেখো কাচের, আর এই বেগুনি ফুলটা আমি চেঞ্জ করে নিতে পারতাম। ফ্লাওয়ার ভাসটা পছন্দ হয়েছিল ঠিকই, কিন্তু এত জিনিসের মধ্যে আবার আমাদের এমনিতেও অনেক লাগেজ হয়ে যায়, তারপর যাওয়ার সময় এটাকে ক্যারি করতে কাচের জিনিস অসুবিধাই হবে, তাই আর নিলাম না। যাই হোক, তো আস্তে আস্তে এত ঠান্ডা লেগেছিলো আর এত খিদে পেয়েছিল, আমি না থাকতে পারছিলাম না। বিকিকে বললাম আমাকে একটুখানি ঘটি গরম কিনে দাও, ঘটি গরম খাচ্ছি, একদম ঝাঁপিয়ে পড়েছি যেন ঘটি গরমের উপরে। তো বিকি তো খায় না। যাই হোক, আমি আবার ওকে একটু নিচে রাখলাম, নিচে একটু মানে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে, 2-4টা সিঁড়ি একটু নিচে নেমে এসে ওখানে একটু ভিডিও করার জন্য। ওখান থেকে এই উপরের দিকটা কি ভালো লাগছে দেখো। আর এই দেখো ছোটদের খেলনাগুলো দেখতে কি ভালো লাগে। আর এত জমজমাট ভিড়, আলাদাই একটা আনন্দ লাগে দেখতে। তোমাদের কেমন লাগছে বলো চন্দননগর চার্চের সাথে চন্দননগর ঘাট দেখে? কি তোমাদের ভালো লাগছে তো? চন্দননগর ঘাটে আগেও এসেছিলাম, তো সন্ধ্যের টাইমটা জমজমাট অবশ্যই থাকে, কিন্তু 25শে ডিসেম্বরের পর, মানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পার হয়ে গেল, আজ অবধি এত জমজমাট ভিড়, সত্যি এটা দেখে খুবই ভালো লাগলো। আর ওই দেখো মাথার উপর চারটা দেন, মনে হচ্ছে একটা লাইট। যাই হোক, তো এবার আমরা উপরের দিকটা উঠে এলাম। উপরের দিকটা এসে ওপর থেকে দেখো আমরা একটুখানি ভিডিও করছি। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে ওই পাড়টাতে লাইটের ছায়াটা পড়েছে জলে, দেখতে কি ভালো লাগছে। আর এখানে দেখো মানে একদল বন্ধু বলতে পারো, বন্ধুদের কোনো গ্রুপ গান গাইছে, খুব ভালো লাগছে, অনেকক্ষণ ধরেই শুনছিলাম, তো একটুখানি ভালো করে একটু ভিডিও করে নিলাম। ওরা কিন্তু নিজেদের মতন একের পর এক গান গেয়ে চলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে গঙ্গার পাড়ে উপভোগ করলাম, সুন্দর হাওয়াও বইছে, শীতকালীন হাওয়া, আর একটু গানও শুনে নিলাম। আর এবার আমরা এই দিকটায় যাবো। এই দিকটাতেও দেখো উপরটাতে পুরো ভিড় হয়ে গেছে, বসে সবাই গল্প করছে, সময় সুন্দর মুহূর্ত উপভোগ করছে। আর এই দেখো অনেকেই কিন্তু খুব সুন্দরভাবে গান উপভোগ করছে, কেউ হাতে তালি দিচ্ছে, কেউ দাঁড়িয়ে শুনছে। আমরাও ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে নিলাম আর একটু গান। খুবই মনমুগ্ধ করা একটা পরিবেশ। আর এবার হচ্ছে কিন্তু বাড়ির দিকে রওনা দিব, যেখানে পার্কিংয়ে রেখেছে স্কুটি সেখানেই যাচ্ছি। অনেকটা হেঁটে আসতে হলো, এবার কিন্তু স্কুটি নিয়ে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। 9:30 উপরে বেজে গেছে। খুব মজা করলাম আজকে, আবারও আসবো কোনো সময়।
আর আমি ক্যামেরা করছি, কেউ একজন ক্যামেরার সামনে দিয়ে হাতটা দেখিয়ে চলে গেল। হ্যাঁ, যাই হোক, তো দেখো এখনও অনেকেই ঘুরছে আর অনেকেই আসছে, এখনও দেখতে পেলাম। আমরাও অনেকক্ষণ থাকতে পারতাম, ছিলামও অনেকক্ষণ, কিন্তু আরেকটু হয়তো টাইম থাকতে পারতাম, কিন্তু আমাদের আবার প্যাকিংয়ের ব্যাপার আছে, ফিরে যাওয়ার সময় তো আমাদের চলেই এলো। তো এবার আস্তে আস্তে করে আমাদের বাড়িতেও অনেকক্ষণ তো লাগবে পৌঁছোতে, সেই জন্য কিন্তু আমরা আর বেশিক্ষণ দেরি করলাম না। আর খুব ঠান্ডা, বুঝতেই পারছো তোমরা, ঠান্ডার দিন, চতুর্দিকে দেখো হালকা হালকা এদিকেও কিন্তু একটুখানি কুয়াশা কুয়াশা দেখাই যাচ্ছে সামনের দিকটাতে। আর আমি তো অলরেডি যখন মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়েছিল তখনই কিন্তু আমি হাতে গ্লাভস পরে নিয়েছিলাম, কারণ স্কুটির মধ্যে না খুব ঠান্ডাটা লাগছিল হাতে। তো এইভাবে দেখো চন্দননগর ঘাটে তো সন্ধ্যে থেকেই এরকম ভিড়, একটা জমজমাট পরিবেশ তৈরিই হয়, কিন্তু এখন যেন আরও একটু বেশি জমজমাট পরিবেশ। তো তোমরা যারাই লোকালে আছো তারা হয়তো দেখেছো, তারা তো জানোই, আর তারা হয়তো উপভোগও করেছো। আজকে আমরাও সেই সুযোগ পেলাম, সত্যি আসতে পেরে ভীষণ খুশি হলাম। না আসতে পারলে হয়তো সৌভাগ্য হতো না দেখার, আসতে পেরেছি জন্যই দেখতে পেলাম, উপভোগ করতে পেলাম। এবারের ছুটিটা সত্যিই আমাদের খুব ভালো কাটলো, বছরের শুরুটা আমাদের এবারও খুব ভালো কাটলো। আশা করছি বছরটা আমাদের ভালোই কাটবে, সাথে তোমাদেরও যেন সবার খুব আনন্দে কাটে, খুব ভালো কাটে বছরটা। আমরা এমনিতেও ছুটিতে বাড়িতে আসলে এদিক সেদিক আমরা অনেক জায়গাতেই ঘুরে বেড়াই, তো আবারও আসবো। তো এবার একদম পৌঁছে গেলাম বাড়িতে। This is for you. হ্যাঁ হলো? ধরো, না ধরলে আনবে কোথা দিয়ে? কি নিয়েছি? দেখো গেস করো কি হতে পারে? বাবা মিষ্টি, বাবা পঞ্চানন কোথায় রাখা আচ্ছা? বাবা পঞ্চানন, দাঁড় খোলো খোলো, তাহলে বুঝবো কোথা দিয়ে। বাবা পঞ্চানন। কি মিষ্টি? ও সেদিন মিষ্টি কি বলে তো? ওই যে আনছি, ওই যে কি জল ভরা, বলছে হ্যাঁ, আরেকবার বলেছিল। আনতে, দারুণ বলছে আরেকবার জল আনতে, ভরা। মনে আছে। খাও, একটা খাও, না খাও পরে, এখন রাখ। নাও একটা খাও, এনেছে। না না রুটি খাবো তখন খাবো। ঠিক আছে, থাক করে খাও। গাডা গাডা খাইও। নিয়ে আবার গাডা, একটা করো দাও। আবার গাডা বেঁধে রাখবে। ছাড়ো 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 ছাড়ো। তোমার মনে আছে আরেকবার এনেছিল? হ্যাঁ তো মা ছিল তখন। হ্যাঁ, মা এসেছিল তখন। তখন তুমি দারুণ মিষ্টি। পঞ্চাননের মিষ্টি তো এমনিই ভালো, জল ভরা। এটা আনতে সে চন্দননগর চলে গেছিলাম আমরা। হ্যাঁ চন্দননগর চন্দননগরের থেকে তো এনেছে। গেছো আর কি। দিদা খুব খুশি হয়ে গেছে। দিদা তাই বলছে যে অনেক দিন আগে দিদা যখন এসেছিল তখন একবার বিকি গিয়েছিল, তখন চন্দননগর থেকে এনেছিল। আর তখন আমার মা বাবাও এসেছিলেন আমার এই বাড়িতে, তো তখন আনা হয়েছিল, তাই অনেক দিন পরে দেখে দিদা খুশি হয়ে গেল। আর দিদা এটা খুব পছন্দ করে এই মিষ্টিটা, তাই জন্য কিন্তু আমরা এনেছি, দিদাকে আগে কিছু বলিনি, তাই তোমাদের সাথেও আগে শেয়ার করলাম না, এখনই দেখালাম যে দেখো দিদার যে পছন্দ হয়েছে, দিদার যে ভালো লেগেছে, সেটার দিদার রিয়াকশানটা দেখেই মনটা খুশি হয়ে গেল। তো যাই হোক, আর তোমাদের সবার চন্দননগরের আলোকসজ্জা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরও একবার সকলকে অনুরোধ করব, যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা প্রথম আজকে ভিডিওটি দেখছো, ব্লগটি দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সব সময় একটু আমার পাশে থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রতিটি মুহূর্ত খুব আনন্দে উপভোগ করে কাটাও। তোমাদের সাথে আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, আরেকটি নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট। সাথে সম্পূর্ণ ভিডিওটি
পাশে থেকে দেখার জন্য সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।